বন্ধুরা, এতক্ষণে ভারত সঠিকভাবে তার বদলাকে নিচ্ছে, বা বলতে গেলে এতক্ষণ পর্যন্ত ভারত শান্তই ছিল। ভারত সবকিছুকে একদম সঠিকভাবে ভেরিফাই করছিল। কেননা বন্ধুরা, কিছুদিন আগে ঘটে যাওয়া রাজনৈতিক বিবাদের পরে ভারত এখন অর্থনৈতিক সহায়তাকে নিয়ে মালদ্বীপ সরকারের উপর সম্পূর্ণ স্টপ লাগিয়ে দিল। বলতে পারেন বড়সড় ঝটকা। ভারত সরকারের তরফ থেকে এই আর্থিক ঝটকা এমন সময় দিয়েছে, মালদ্বীপের এই সময় অনেক পয়সার প্রয়োজন। কালকে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে বলেছিলাম মালদ্বীপ ভারতের সাথে ঝগড়া করে তাদের দেশের টুরিস্ট অর্ধেক কমিয়ে দিয়েছে। আর মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু যিনি চীনের কাছে অ্যাপিল করেছে যে তাদের দেশে যেন তাদের দেশের লোককে বেশি বেশি করে মালদ্বীপে পাঠায়, যেন মালদ্বীপের ট্যুরিজমের ঘাটতি না ভোগে। মালদ্বীপের এই ভিক্ষা করার কারণ একটাই, কেননা অনেক লোক মালদ্বীপের বদলে নর্থ আমেরিকার গালফ কান্ট্রিতে ঘুরতে যেতে পছন্দ করে, তো তাদের ভরসায় তাদের রুজিরুটিটা চলবে না। মালদ্বীপ তো শুধুমাত্র ভারতীয়দের কারণে ফেমাস হয়েছিল, তো সেই লোকগুলোই যদি মালদ্বীপকে বহিষ্কার করা শুরু করে, তো এখন তো এটা সাধারণ ব্যাপার যে মালদ্বীপের সমস্যা তো আরো বাড়বে। যেটাই হোক, এবার আসল কথায় আসি। দেখুন বন্ধুরা, আপনারা স্ক্রিনে যে আর্টিকেলটিকে দেখেছেন, এটি হচ্ছে দৈনিক ভাস্করের আর্টিকেল, যেটির অনুসারে ভারত মালদ্বীপকে দেওয়া 207 কোটি বৃত্তীয় সহায়তাকে সম্পূর্ণ থামিয়ে দিল, যেটিকে মালদ্বীপের স্থায়ী সমিতি বিরোধ পর্যন্ত করেছে। সবার প্রথমে আমি আপনাদের বলে দিই যে এই 207 কোটি ভারতের তরফ থেকে প্রতি বছর মালদ্বীপকে বৃত্তীয় সহায়তা হিসেবে দেওয়া হয়, বা একরকম আপনারা এটাকে দান হিসেবে বলতে পারেন। যেমনটা ভারত আজও আফগানিদের সাহায্য করে ভারত টাকা দিয়ে। বলা হচ্ছে ভারতের তরফ থেকে দেওয়া এই অ্যামাউন্ট মালদ্বীপ সরকার তাদের সরকারি খাতে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক নির্মাণ, এমনকি স্কুলকে নির্মাণের কাজেও তারা ব্যবহার করত। এর সাথে সাথে এর কিছু অংশ পয়সা মালদ্বীপের পর্যটন কেন্দ্রকেও দেওয়া হতো, যেন সমুদ্র আর বিচের মাঝে নতুন নতুন স্ট্রাকচারকে তারা খাড়া করতে পারে। তো এখন এই পয়সা আর মালদ্বীপকে দেওয়া হবে না, এমনটাই বক্তব্য এখন ভারতের। এক্সপার্টদের বক্তব্য এখন এটাই, মালদ্বীপের রাজনৈতিক বর্তমান অবস্থাকে দেখে মালদ্বীপকে ভারতের তরফ থেকে যে 200-700 কোটি টাকা অর্থাৎ $50 মিলিয়ন সাহায্যকে থামিয়ে দিয়েছে, সেটা যেন আবারও ভারতের তরফ থেকে চালু রাখে। যদিও মন্ত্রণালয় এটিকে থামানোর পেছনে স্পষ্ট কারণ তো এখনো বলেনি, কারণ এটা কাউকে বলার প্রয়োজনও নেই। যদিও মালদ্বীপের সাথে যুক্ত স্থায়ী কমিটি ভারতের সাথে সম্পর্ককে আগে নিয়ে যাওয়ার জন্য এই সহায়তাকে চালু রাখার আহ্বান জানিয়েছে। মালদ্বীপ চায় যে এই পয়সাটা যেন তারা পায়, কেননা মালদ্বীপ সরকার এই টাকা দিয়ে পুরো 1 বছরের পরিযোজনাকে চালাতে পারবে। তো সেখানে আবার ভারত গত বছর এই পরিমাণ টাকা তারা আবারও পাবে। এই জন্য তো আমি আপনাদের আগে বলেছিলাম মালদ্বীপ সম্পূর্ণ ভারতের দানেই চলে, আমাদেরই খাবে, আমাদেরকে আবার অহংকার দেখাবে। এবার ভাবুন তো, এই 70 বছরে মালদ্বীপ আমাদের কাছে থেকে কতগুলো পয়সাকে খেয়েছে। ভালোই হয়েছে এবার ভারত সরকার মালদ্বীপের উপর শক্ত অ্যাকশনকে নিয়ে নিয়েছে, আর মালদ্বীপের অকাতকেও দেখিয়ে দিয়েছে। বন্ধুরা, এবার আপনারাই বলুন, এরকম টাইপের গাদ্দার দেশকে ভারতের তরফ থেকে আর কি বৃত্তীয় সহায়তা দেওয়া উচিত? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।